প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো বিজনেস স্টাডিজের 6 নম্বরের যে তোমাদের প্রশ্ন দেবে দুটি, 6×12, সেই 12 নম্বর পেতে যে প্রশ্নগুলো খুব গুরুত্ব সহকারে করতে হবে সেই প্রশ্নগুলো নিয়েই আলোচনা করব। মাত্র 5টি করে প্রশ্ন পড়লেই তোমরা ওই 12টি নাম্বার অনায়াসে তুলে নিতে পারবে। তো দেখো, টপিক 9 থেকে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, আর্থিক ব্যবস্থাপনা থেকে একটি 6 নম্বরের প্রশ্ন করতে হবে এবং 11 নম্বর প্রশ্ন 11 নম্বর অধ্যায় থেকে আমাদের একটি প্রশ্ন করতে হবে মার্কেটিং ম্যানেজমেন্ট থেকে। তো কী কী প্রশ্ন করতে হবে দেখে নিই। তো দেখো, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট থেকে প্রথম প্রশ্ন, আর্থিক পরিকল্পনার গুরুত্ব আলোচনা করো। ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ ফাইন্যান্সিয়াল প্ল্যানিং। উত্তম মূলধন কাঠামোর বৈশিষ্ট্যগুলি লেখো। রাইট দ্য ফিচার্স অফ এ গুড ক্যাপিটাল স্ট্রাকচার। স্থায়ী মূলধন ও কার্যকরী মূলধনের মধ্যে পার্থক্য লেখো। ডিফারেন্স বিটুইন ফিক্সড ক্যাপিটাল অ্যান্ড ওয়ার্কিং ক্যাপিটাল। স্থায়ী মূলধন নির্ধারণকারী যে কোনো 6টি বিষয় উল্লেখ করো। স্টেট দ্য ফ্যাক্টর ডিটারমিনিং অফ ফিক্সড ক্যাপিটাল। 5 নম্বর প্রশ্ন, কার্যকরী মূলধন চক্র ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল বলতে কী বোঝো? কার্যকরী মূলধন চক্রের গুরুত্ব লেখো। What do you mean by working capital cycle? Write down the importance of working capital cycle. এবার চলে আসবে 11 নম্বর অধ্যায় মার্কেটিং ম্যানেজমেন্ট থেকে। মোড়কজাতকরণ, প্যাকেজিং এর সুবিধাগুলি আলোচনা করো। ডিসকাস দ্য অ্যাডভান্টেজ অফ প্যাকেজিং। বিজ্ঞাপনের ভূমিকা সম্পর্কে সংক্ষেপে লেখো। রাইট শর্ট নোট দ্য রোল অফ অর ইম্পর্টেন্স অ্যাডভার্টিজমেন্ট। প্রচার ও বিজ্ঞাপনের মধ্যে পার্থক্য লেখো। ডিফারেন্স বিটুইন পাবলিসিটি অ্যান্ড অ্যাডভার্টিজমেন্ট। বিক্রয় প্রসারের বিভিন্ন উপাদান বা পদ্ধতিগুলি আলোচনা করো। ডিসকাস দ্য এলিমেন্ট অ্যান্ড টেকনিক্স অফ সেলস প্রমোশন। 5 নম্বর প্রশ্ন, মোড়ক ও মোড়কজাতকরণের মধ্যে পার্থক্য লেখো। ডিফারেন্স বিটুইন প্যাকেজিং অ্যান্ড প্যাকিং। তো এই 5টি প্রশ্ন এবং 9 নম্বর থেকে অধ্যায় থেকে 5টি প্রশ্ন তোমরা ভালোভাবে করে যাও। এখান থেকে আমি আশা রাখি তোমাদের প্রশ্নপত্রে তোমরা পাবে কমন। এক্সট্রা যদি তোমরা পড়ে রাখতে পারো তাহলে পড়ে রাখবে বিক্রয় ও বিক্রয় প্রসারের মধ্যে পার্থক্য কী, আর পড়বে হচ্ছে তোমরা বিক্রয় প্রসারের মধ্যে পার্থক্য, আচ্ছা, মোড়কজাত ব্র্যান্ডিংয়ের সুবিধাগুলো। এই দুটি এক্সট্রা প্রশ্ন তোমরা একটু পড়ে রেখো। দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে। তো এগুলো তোমরা রেডি করে নাও।